নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তালের বাটি ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তালের বাটি ভাপা পিঠে তৈরি করতে লাগছে খেজুরের গুড় 100 গ্রাম, 1 বাটি সুজি, আমুলের গুঁড়ো দুধ 1 প্যাকেট, নারকেল কোড়া 1 বাটি, কিশমিশ আর 1 বাটি তাল, নুন, বেকিং সোডা, বেকিং পাউডার। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সুজি, একটা পাত্রে নিয়ে নিলাম সুজি, নিয়ে নিচ্ছি তাল, এবার নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, এক চামচ লবণ, সব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে মোটা একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। ব্যাটারটা আমি এরকম ঘনত্বের বানিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো, পুর তৈরি করে নেব নারকেলের। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা খেজুরের পাটালি ছিল আমার, সেই পাটালিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আখের গুড় বা চিনি দিয়েও করতে পারেন গুড়টা। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে পুর তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু এলাচির গুঁড়ো, পুর রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পুর রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা দিচ্ছি কেমন আছে, তুলে নিচ্ছি ঢাকনা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, আর সামান্য একটু জল দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বাটিগুলোর মধ্যে আমি পিঠে বানাবো, তার জন্য বাটির ভেতরটা একটু তেল লাগিয়ে নেব। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার।
ভালো করে ঠুকে সমান করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পুর। এবার ওপর থেকে একটু আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবগুলোর ওপরে এরকম ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার দিয়ে তারপর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমান করে কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার মোমো মেকারে বসিয়ে দেব। এবার মোমো মেকারের ভিতরে সাজিয়ে নিচ্ছি। মোমো মেকারের একটা পাত্রে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার বাটিগুলো সাজিয়েছি সেটা সে পাত্রটা বসিয়ে দিলাম। গ্যাস চালিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় আমি 10 মিনিটের মতো স্টিম দিয়ে নেব। 10 মিনিট স্টিম দিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এবার একটা টুথপিন দিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা পুরোটা। এই দেখুন বন্ধুরা গায়ে লেগেনি, তার মানে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবং নামিয়ে দিচ্ছি। এবার মোমো মেকার থেকে একটা একটা করে তালের বাটি ভাপা পিঠেগুলো তুলে দেখাচ্ছি। ঠান্ডা করে খুলে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আমার এই তালের বাটি ভাপা পিঠে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।